প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ইতিহাসের আমাদের 15তম অধ্যায় যেটি রয়েছে, তো এই 15তম অধ্যায়ে তোমরা দেখবে যে মারাঠা সাম্রাজ্য, এই মারাঠা সাম্রাজ্য থেকে এক্সামে কিন্তু কতগুলি প্রশ্ন কিন্তু আসে। তো এই মারাঠা সাম্রাজ্য থেকে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এক্সামে। আশা করি এর বাইরে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না। তো প্রথম থেকে ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। প্রথম প্রশ্ন দেখো, ছত্রপতি শিবাজী কোন শহরে জন্মগ্রহণ করেন? তো ছত্রপতি শিবাজী ইনি জন্মগ্রহণ করেছিলেন জুনার নামক শহরে। অপশন নাম্বার সি করবে সঠিক উত্তর। নেক্সট নেক্সট শিবাজী যাকে গুরু বলে মনে করতেন তিনি কে ছিলেন? তো শিবাজীর গুরু ছিলেন হচ্ছেন রামদাস। এক্সামে কিন্তু প্রশ্নটি ভীষণ পরিমাণে আসে, অবশ্যই একটু স্টার মার্ক দেবে। কোশ্চেন নম্বর 3 দেখো, পানিপথের যে তৃতীয় যুদ্ধ, তো এই তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তোমরা জানো 1761 খ্রিস্টাব্দে কিন্তু এই যুদ্ধটি হয়েছিল এবং এটি সংঘটিত হয়েছিল। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, মারাঠা এবং আফগানদের মধ্যে। নেক্সট, তৃতীয় পানিপথের যুদ্ধের সময় কে পেশোয়া ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, বালাজি বাজিরাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোন মারাঠা নেতা হিন্দু সাম্রাজ্য গঠনের আদর্শ প্রচার করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, প্রথম বাজিরাও। নেক্সট নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, শিবাজির রাজ্যাভিষেক। তো এই শিবাজির যে রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটি হয়েছিল অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, পুরন্দরে। তো এই সময় এই পুরন্দর যদি না থাকে তাহলে কিন্তু দুর্গ হিসেবে কিন্তু অপশন আসবে যে শিবাজির যে রাজ্যাভিষেক এটি কোন দুর্গে হয়েছিল। তো মনে রাখবে 1674 খ্রিস্টাব্দে এটি হয়েছিল এবং এটি হয়েছিল হচ্ছে রায়গড় দুর্গে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কাউন্সিল অব বারোভুইয়া কে গঠন করেছিলেন? তো এটি গঠন করেছিলেন হচ্ছে অপশন নম্বর এ, নানা ফড়নবিশ। এই নানা ফড়নবিশকে কিন্তু মারাঠা জাতির চাণক্য বলা হয়। এক্সামে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, অবশ্যই মনে রেখো। নেক্সট, মারাঠা প্রশাসনে হুজুরদের দপ্তর এটি বলতে কি বোঝানো হতো? তো হুজুরের দপ্তর বলতে বোঝানো হতো কিন্তু অপশন নম্বর ডি, পেশোয়া যে সচিবালয় সেটাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো, শিবাজির পর মারাঠা সিংহাসনে বসেন কে? তো শিবাজির পর মারাঠা সিংহাসনে বসেছিল শম্ভুজি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, শিবাজির রাজ্যাভিষেক যে বছর হয়েছিল একটু আগে কিন্তু আলোচনা করলাম। তো সঠিক উত্তর করবে 1674 খ্রিস্টাব্দে। কোথায়? রায়গড় দুর্গে। এবং যদি রায়গড় দুর্গ না থাকে তাহলে পুরন্দরে। দুটোর মধ্যে একটা অপশনে কিন্তু থাকবেই থাকবে। নেক্সট, নিম্নলিখিত কে সেনা কার্তে উপাধি নিয়েছিলেন? সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর এ, বালাজি বিশ্বনাথ। ইনি সেনা কার্তে এই উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 12 একটু আগে আলোচনা করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একটু স্টার মার্ক দিয়ে রাখবে। মারাঠা জাতির চাণক্য কাকে বলা হয়? তো মারাঠা জাতির চাণক্য বলা হয় নানা ফড়নবিশকে। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 13 রয়েছে, এটিকেও স্টার মার্ক দেবে। দেখো, অষ্টপ্রধান, এই অষ্টপ্রধান সরকারি কাউন্সিল ছিল কার রাজসভায়? তো এটি ছিল হচ্ছে শিবাজীর রাজসভায়। এই অষ্টপ্রধান বলতে কিন্তু 8জন যে প্রধানমন্ত্রী, এই 8জন মন্ত্রীকে নিয়ে কিন্তু এই অষ্টপ্রধান গঠিত হয়েছিল। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 14, এই 14 নম্বরের প্রশ্নটা কিন্তু এক্সামে প্রচুর পরিমাণে এসেছে। দেখো, হিন্দুবাদ পাতশাহী আদর্শ প্রচারণ কে করেছিলেন? তো এটি প্রচার করেছিলেন হচ্ছে অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, প্রথম বাজিরাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এক্সামে অনেকবার এসেছে। নেক্সট দেখো, একজন মারাঠা সাধকের নাম করো যিনি শিবাজির সমসাময়িক ছিলেন। তো শিবাজির সমসাময়িক একজন কিন্তু মারাঠা শাসক ছিলেন হচ্ছে তুকারাম। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। এই তুকারাম কিন্তু উল্লেখযোগ্য শাসক যিনি শিবাজির সমসাময়িক ছিলেন।
নেক্সট দেখো নানা ফড়নবিশের প্রকৃত নাম কি? তো দেখো নানা ফড়নবিশ এনার প্রকৃত নাম ছিল হচ্ছে জনার্দন ভানু। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 17 দেখো কার শাসনকালে পেশোয়া পদ শুধুই শক্তিশালী হয়নি বংশানুক্রমিক হয়ে পড়েছিল? তো এগুলি হয়েছিল কিন্তু শাহুজির আমলে। অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট নেক্সট দেখো কত সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? একটু আগে কিন্তু আমরা করলাম রিপিটেড প্রশ্ন। তো অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন নম্বর 19 1761 খ্রিস্টাব্দের তৃতীয় যে পানিপথের যুদ্ধটা হয়েছিল, তো এখানে কিন্তু দেখো ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? তো এর ফলে আমরা কিন্তু জানি যে তৃতীয় যুদ্ধ হয়েছিল এবং তার ফলাফলগুলো কিন্তু বর্ণনা রয়েছে দেখো নিচে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, যে মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন। নেক্সট শিবাজির সময়কালে শরণবত, এই শরণবত পদটি সম্পর্কিত ছিল কোন ক্ষেত্রে? তো এটি যুক্ত ছিল মূলত সামরিক ব্যবস্থার সঙ্গে। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট শাম্ভুজির পরে মারাঠা প্রশাসনকে এগিয়ে নিয়ে যান কে? তো শাম্ভুজির পর কিন্তু এসেছিলেন হচ্ছে অপশন নম্বর ডি রাজারাম। নেক্সট নেক্সট দেখো নিম্নলিখিতের কোন জাতিগোষ্ঠী ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বাধিক গড়ে উঠেছিল? তো এরা হচ্ছে কিন্তু মারাঠা। তোমরা দেখবে ব্রিটিশ যে সময়টা আধিপত্য বিস্তার করেছিল সেই সময় কিন্তু মারাঠা শক্তির একবারে চরম পর্যায়ে উত্থান কিন্তু বলা যেতে পারে। নেক্সট দেখো নিম্নলিখিত সারিটিকে কালক্রম অনুসারে সাজাও, অর্থাৎ কে কেমনভাবে রাজত্ব করেছিল সেই অনুযায়ী কিন্তু সাজাতে বলেছে। তো দেখো সর্বপ্রথম আমরা যদি দেখি, তো রাজত্বকাল হিসাবে শাম্ভুজি কিন্তু প্রথমে আসবে। তাহলে শাম্ভুজি আমাদের কিন্তু আগে আসছে, তারপরে আসছে হচ্ছে রাজারাম, অপশন নম্বর 2 রয়েছে দেখো, এবং 4 দ্বিতীয় শিবাজি, এবং শেষে আসছে ছত্রপতি শাহুজি। তাহলে 3, 2, 4, 1 কোন অপশনে রয়েছে? তো এটি রয়েছে দেখো অপশন নম্বর বিতে। তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 24টা একটু স্টার মার্ক দেবে। দেখো কোন পেশোয়া নানা সাহেব নামে পরিচিত ছিল? সঠিক উত্তর করবে হচ্ছে বালাজি বাজিরাও, অপশন নম্বর এ। নেক্সট নেক্সট কোন মারাঠা মহিলা 1700 খ্রিস্টাব্দ নাগাদ মুসলমানদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ তারাবাই। নেক্সট 1776, এই 1776 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষরের কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি মারাঠা এবং ব্রিটিশদের মধ্যে। নেক্সট ঔরঙ্গজেব শিবাজিকে পরাজিত ও ব্যর্থ হয়েছিল, এর কারণটা কি? তো ঔরঙ্গজেব শিবাজিকে যে পরাজিত করতে তিনি ব্যর্থ হয়েছিলেন এর কারণ হচ্ছে কিন্তু দেখো অপশন নম্বর সি, মারাঠাদের যে গরিলা যুদ্ধে পরিণত পারদর্শী ছিলেন, এই জন্য কিন্তু ঔরঙ্গজেব শিবাজিকে পরাজিত করতে ব্যর্থ হন। তো গরিলা যুদ্ধ ছিল মারাঠাদের কিন্তু একটা অন্যতম অস্ত্র, যার সাহায্যে কিন্তু তারা যুদ্ধ প্রতিরোধ করতে পারত। নেক্সট শিবাজির সময়কালে সুমন্ত পদটি সম্পর্কিত ছিল কিসের সঙ্গে? তো সুমন্ত পদ এটি ছিল হচ্ছে বিদেশ মন্ত্রীর পদ। নেক্সট কোন পেশোয়া বেসিনের সন্ধি 1802 ইংরেজদের স্বাক্ষর করেছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি দ্বিতীয় বাজিরাও। এক্সামে কিন্তু প্রশ্নটি আসে যে বেসিনের সন্ধি কত সালে কাদের মধ্যে হয়েছিল? তো মনে রাখবে দ্বিতীয় বাজিরাওর সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল এবং এটি হয়েছিল 1802 সালে। নেক্সট শিবাজির রাজত্বকালে সর্ববিখ্যাত একটি পদ ছিল যেটির নাম হচ্ছে স্বর্ণাবিশ। এই সর্ববিখ্যাত পদটির বা সচিব যেটাকে বলা হচ্ছে, এর প্রধান আধিকারিকের কর্তব্য কী ছিল? তো মনে রাখবে এই স্বর্ণাবিশ যেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ ছিল যেটাকে সচিব বলা হচ্ছে, তো এর প্রধান কাজ ছিল হচ্ছে অপশন নম্বর বি
সরকারি চিঠিপত্র প্রেরণকে কাজ করা। তো সরকারি চিঠিপত্র প্রেরণকে কিন্তু রাজাকে সহায়তা করতো এই স্বর্ণাবিশ বা সচিব। নেক্সট কোশ্চেন নাম্বার 31, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ এটি হয়েছিল, দেখো কোনো পক্ষ জয়ী হতে পারেনি। তো এটি ঘটেছিল কিন্তু ইংরেজ এবং মারাঠাদের মধ্যে। তো এখানে কিন্তু কোনো পক্ষই জয়ী হতে পারেনি, অবশ্যই মনে রেখো। নেক্সট, নিম্নলিখিত কে মারাঠা পেশোয়া পদের অবলুপ্তি ঘটিয়ে তার অঞ্চল অধিকার করেন এবং তার রাজ্য থেকে দূরে পাঠান? সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, হেস্টিংস। নেক্সট কোশ্চেন নাম্বার 33, বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? একটু আগে কিন্তু আমরা আলোচনা করলাম। তো বেসিনের চুক্তি এটি হয়েছিল হচ্ছে 1802, যেটা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 34, যে যুদ্ধে শিবাজি মুঘলদের পরাজিত করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, মালহার যুদ্ধ। নেক্সট কোশ্চেন নাম্বার 35, দাদাজি কোন্ডদেব কে ছিলেন? তো দাদাজি কোন্ডদেব ইনি ছিলেন হচ্ছে শিবাজির অভিভাবক এবং শিক্ষক। অপশন নাম্বার ডি করবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 36, শিবাজি এবং জয় সিং এর মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? তো শিবাজি এবং জয় সিং এর মধ্যে যে পুরন্দরের সন্ধিটি হয়েছিল, তো এটি স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর 1665। 1665-তে কিন্তু জয় সিং এর মধ্যে এবং শিবাজির মধ্যে এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এবং যেটা 1776 হয়েছিল সেটি কিন্তু ইংরেজদের মধ্যে হয়েছিল। নেক্সট, শিবাজির শাসন ব্যবস্থার সাথে যুক্ত ও মন্ত্রী সবার সাথে যুক্ত প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই যে মন্ত্রিসভার সাথে এই যে পেশোয়া কথাটি যুক্ত ছিল, এর কথারই অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন নম্বর 40 দাগের কোশ্চেনটা একটু প্রত্যেকে ডবল স্টার দিয়ে রাখবে, বহুবার এক্সাম এসেছে। চৌথ এ সারদেশমুখী নামক দুই প্রকার কর প্রথাকে চালু করেছিলেন? তো এটি চালু করেছিলেন কিন্তু অপশন নাম্বার বি, শিবাজি। নেক্সট, শিবাজি বাঘের নখ দিয়ে কাকে হত্যা করেছিলেন? তো শিবাজি বাঘের নখ দিয়ে হত্যা করেছিলেন হচ্ছে অপশন নম্বর সি, আফজল খাঁকে। নেক্সট, শিবাজিকে পার্বত্য মুশিক বলে কে অভিহিত করেছিলেন? তো শিবাজিকে পার্বত্য মুশিক বলেছিলেন অপশন নম্বর বি, সঠিক উত্তর ঔরঙ্গজেব। নেক্সট, শেষ মারাঠা পেশোয়া কে ছিলেন? তো শেষ মারাঠা পেশোয়া ছিলেন হচ্ছে অপশন নম্বর ডি রয়েছে, দেখো দ্বিতীয় বাজিরাও। নেক্সট, তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনানায়ক কে ছিলেন? তো মারাঠা যে সেনানায়ক ছিলেন ইনি ছিলেন হচ্ছে সদাশিবরাও। কোশ্চেন নম্বর 45, কে হিন্দব এবং ধর্মধারক, হিন্দু ধর্মের রক্ষাকর্তা এই উপাধি নিয়েছিলেন? তো হিন্দব এবং ধর্মধারক এর কথার অর্থ হচ্ছে হিন্দু ধর্মের রক্ষাকর্তা, এই উপাধিটি কে নিয়েছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, শিবাজি। নেক্সট আজকের শেষ প্রশ্ন, পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে এসে কুঠার আঘাত করি ডালপালাগুলো নিজের থেকেই ঝরে পড়বে, উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে কিন্তু প্রথম বাজিরাও। তো এই ছিল আজকের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মারাঠা সাম্রাজ্য থেকে। এখান থেকে কতগুলি প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করেছি, এর বাইরে আশা করি কোনো প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে না। এক্সামে যতবার এসছে এই প্রশ্নগুলি কিন্তু এসছে। ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক ক্লাস কিন্তু করিয়ে থাকি, নিয়মিত ক্লাসগুলি করতে থাকো, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে কমন পাবে।